এসেছে আমার কাছে, গোরস্থানে কোনো গাছ লাগানো যাবে কি না। উনি অবশ্যই লিখেছেন ফলের গাছ, তার মানে ওনার কাছে ধারণা আছে যে ফলের গাছ না হলে ফুলের গাছ লাগানো যাবে বা এমনি গাছ লাগানো যাবে, এরকম ধারণা হয়তো থাকতে পারে, তাই প্রশ্ন করেছেন ফলের গাছ লাগানো যাবে কিনা। কিন্তু না, কোনো গাছ লাগানো যাবে না। গোরস্থানে যে গাছ প্রকৃতিগতভাবে হয় সে গাছ থাকতে পারে, আর তাও কেটে ফেলা দরকার। তার কারণ সেগুলো শিরকের আড্ডা হয়। আপনারা জানেন কিনা জানি না, আপনাদের গ্রাম হয়তো বেশি উন্নত, আপনারা আহলে হাদিস গ্রামের মানুষ, আর আপনাদের ঘরের যারা বউ তারাও হয়তো সবাই আহলে হাদিস, নাকি হোম মিনিস্ট্রি আবার অন্য দলের আছে? আছে আছে, বিয়াই আছে। আমার গ্রামে নামাজ পড়লাম তো, নামাজ পড়ছি তো আমি না জোরে বলছে না, আস্তে আস্তে। কি ব্যাপার গো? তো বলছে বললে তো হয়। মিয়ে গেছে কেন জানেন? ওই যে বিয়ায়ের বাড়ি থেকে চাপ আসছে, মিয়ে গেছে, আমি না জোরে বলা হচ্ছে না। তো হোম মিনিস্ট্রি আমার অন্য ঘরের, এখন কি করে হবে? তো সে যাই হোক, অন্য কথা কি বলবো, কত রকমের কথা। কবরস্থানে যে গাছ আছে সেই গাছ থেকে ডাল ভেঙে দাতন করতেও মানুষ ভয় পায়, আপনারা জানেন? জানেন না? জানেন না? সেই গাছের ডাল ভেঙে দাতন করতেও ভয় পায়। কেন না? কবরস্থানের গাছ। মানুষ কবরস্থানের পাশ দিয়ে পার হয়ে যেতে ভয় পায়, পায় না? পায় না? কেন পায়? যদি তোমার তৌহিদের জ্ঞান থাকতো এ ভয়টা করতে না। যদি তোমার তৌহিদের জ্ঞান থাকতো, আকীদার জ্ঞান থাকতো, তাহলে তুমি ওই গাছ থেকে ডাল ভাঙতে ভয় করতে না। খালি মনে হচ্ছে ভূত, মানে কবরস্থান মানেই ভূত, ওরা মনে করে ভূত। আর যদি কোনো বট গাছে গলায় দড়ি নিয়েছে কেউ, তো সেই গাছের তলা দিয়ে সন্ধ্যাবেলায় কেউ যাবে না, এটা গ্যারান্টি। ও গায়ে গেলে বলে গা ছমছম করছে, কেন? ভয়। এই যে ভয়টা কোত্থেকে এলো? ধারণা থেকে যে অপমরণে মরলে পরে রূহ ভটকে বেড়ায়। মানুষ মারা গেলে সে কি আবার ফিরে আসে? মানুষ মারা গেলে সে কি আবার যে জায়গায় মরেছে সেই জায়গায় তার রূহ ফিরে আসে? আমাদের ছেলেরা অনেকেই গজল গায়, এই গজলগুলো বন্ধ করা দরকার। অনেক মাদ্রাসার ছাত্র গজল গায়। একটা গজল আছে, গজলটা ভুলে গেছি, যার মানে হচ্ছে যে 40 দিন পর্যন্ত আত্মা যাওয়া আসা করে বাড়িতে। এটা ফালতু কথা। মানুষ যখন মারা যায় তখন তার রূহ হয় ইল্লিনে, না হয় সিজ্জিনে। তখন তাদের একদম মানে সংসারের সাথে বা এই জগতের সাথে কোনো সম্পর্ক থাকে না, ইল্লা মাশা আল্লাহ, যার দলিল আছে সেটা আলাদা কথা। না আমাদের কথা শুনতে পায়, আর না আমাদেরকে ভয় দেখাতে আসে, আর না আমাদেরকে স্বপ্ন দেখাতে আসে। আপনারা দেখেন অনেক সময় স্বপ্ন দেখেন, আব্বাজি আমাকে স্বপ্ন দেখিয়েছে, নেই। আব্বা কি নিজে এসেছিল স্বপ্ন দেখাতে? কি মনে করেন আপনারা? আল্লাহর নবীকে যে স্বপ্ন দেখবে সে সত্য দেখবে, তাই না? আল্লাহর নবী কি নিজে আসেন স্বপ্ন দেখাতে? না। কোত্থেকে আসে স্বপ্ন? যদি ভালো স্বপ্ন হয় আল্লাহর পক্ষ থেকে আসে ফেরেশতার মাধ্যমে, আর যদি খারাপ স্বপ্ন হয় তাহলে বুঝতে পারছেন বড় শয়তান আছে, তার পক্ষ থেকে আসে। আর না হয় আপনার মনের যে টিভি সারাদিন যেটা আলঢাল হয়েছে, যে ছবি বারবার এসেছে, যাকে আপনি বেশি ভয় করেন, যাকে আপনি বেশি ভালোবাসেন, সেটাই আপনি স্বপ্নে দেখেন। সুতরাং মৃত ব্যক্তি সে স্বপ্ন দেখাচ্ছে, আমার আব্বাজানকে স্বপ্ন দেখলাম, আমাকে এই বলছে। আব্বাজান ওটা আপনার আব্বাজান নয়, আপনার খেয়ালে আব্বাজান, অথবা শয়তান আপনাকে আব্বাজান বলাচ্ছে বা দেখাচ্ছে, ছবি তৈরি করছে, অথবা ফেরেশতার মাধ্যমে আপনার মনের ছবি তৈরি করে দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এবং আপনি সেই স্বপ্নটা দেখছেন ভালো স্বপ্ন হলে। এই 3 প্রকার স্বপ্ন আছে। কেউ স্বপ্ন দেখাতে আসে না, মৃত ব্যক্তি স্বপ্ন দেখাতে আসে না। মৃত ব্যক্তি বন্দী হয়ে গেছে হয় ইল্লিনে আর না হয় সিজ্জিনে। কোনোদিন আপনাকে ভয় দেখাতে আসবে না, কোনোদিন আপনার ভালো কাজ দেখতে আসবে না, কোনোদিন কবরের পাশে এসে আপনাকে ভয় দেখাবেন। বলছে হ্যাঁ কখনো কখনো ভয় তো দেখি, দেখবেন আপনি, কিন্তু সেগুলো জিন, সেগুলো মৃত ব্যক্তি নয়। কোনো কোনো সময় দেখবেন হুজুররা জিন ছাড়ান, যখন কে বল, তুই কে বল, নিম পাতা দিয়ে বাড়ি মরছে, কে বল কে বল, তখন বলে আমি অমুক। মরা ব্যক্তির নাম নেয়, কিন্তু সে মিথ্যা বলছে। মরা ব্যক্তি কোনোদিন কারো ঘরে চাপে না, ভূত হয়ে আসে না। ভূত তো ওদের কাছে, আমাদের কাছে ভূত বলে কিছু নেই। ভূত যেটা সেটা জিন। জিন এসে মিথ্যা বলে আমি অমুক,
দিয়ে আপনাকে ধোকা দেয়। তো মোট কথা হচ্ছে মরা মানুষ আপনার কাছে আসবে না, সেখানে ভয় করে দেন। কিন্তু যদি গাছ লাগান, কোনো একটা গাছ প্রকৃতিগতভাবে বড় বড় গাছ, যেমন কি বল গাছ বলে, বট গাছ, অশ্বত্থ গাছ বড় যদি হয়ে যায়, আর যেখানেই বড় গাছ সেখানে, আজকে আস্তে আস্তে দেখলাম এক জায়গাতে বড় বট গাছ হয়েছে, আর সেখানেই দেখবেন হাতি ঘোড়া পড়ে গেছে, মাটির হাতি পড়ে গেছে। কেউ হয়তো ধূপ জ্বালাচ্ছে, কেউ বাতি জ্বালাচ্ছে, জানেন আপনারা পানওয়ালার গল্প বলতে গেলে অনেক লম্বা টাইম লাগবে। তো মোট কথা ওখানেই তখন গাছ পূজা শুরু হয়ে যায়। কবরস্থানে যদি কোনো গাছ কেউ হাত না দেয়, কেউ ছাগলের জন্য পাতা ভেঙেও নিয়ে আসে না ভয়ে, তাহলে গাছ বড় হবে, আর সেই গাছ আস্তে আস্তে শিরকের আড্ডায় পরিণত হবে। আর আপনারা জানেন পৃথিবীর বুকে প্রথম শিরক যেটা সংঘটিত হয় সেটা কোত্থেকে হয়েছে? কবর থেকে। প্রথম শিরক সংঘটিত হয় নূহ আলাইহিস সালামের জামানাতে, কবর থেকে হয়েছে, কবরের ধার পাশ থেকে হয়েছে। এই জন্য আমাদের শরীয়ত আমাদেরকে সতর্ক করছে যে, মানে ফতোয়া, ওলামাদের ফতোয়া বলছে যে কবরস্থানে গাছ লাগানো যাবে না। ফুল গাছ তো আরো নয়, ফুল গাছ তো আরো শিরক হবে। ফুল গাছ, ফল গাছ, সাধারণ গাছ, ইউক্যালিপটাস, সোনার ঝুড়ি, কোনো গাছ লাগাবেন না। ওখানে গাছ ভালো হয় জানেন তো, মরা মানুষের হাড়ের বা মরা মানুষের চামড়ার জোরে খুব ভালো গাছ হয়। তো খবরদার সেই জায়গাটাকে ব্যবহার করে যে আপনি টাকা কামাবেন, আমাদের ক্লাবের উন্নতি হবে বা কবরস্থান ঘেরা হবে, এসব বুদ্ধি করবেন না। কবরস্থানের ভিতরে গাছ লাগাবেন না, সাইডে লাগান। সাইডে লাগিয়ে আপনি যদি উন্নতি চান, আর বাকি শিরকের আড্ডায় নিশ্চয়ই, শিরকের জন্য নিশ্চয়ই লাগাবেন না, সেটা তো বটেই। কিন্তু আপনি লাগালেন একটা ভালো নিয়তে, অন্যজন এসে সেটাকে শিরকের আড্ডা রূপে পরিণত করবে, সেটা যেন খবরদার হবেন না, আপনি কারণ হয়ে যাবেন না। কোনো ব্যক্তিকে মাটি দেওয়ার সময় তার লাশ সামনে রেখে কোনো বক্তব্য দেওয়া যাবে? দেখুন, এই বক্তব্য আমি দেখছি প্রায় জায়গাতে লাশকে সামনে করে করা হচ্ছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছিলেন সেটা হচ্ছে কবর খুঁড়তে দেরি আছে, কবর খুঁড়তে দেরি আছে। কবর তৈরি হচ্ছে, অবশ্য আমাদের আগে থেকে কবর তৈরি হয়ে থাকে, এই জন্য কোনো ব্যাপারই নেই, জানাজা হলেই সঙ্গে সঙ্গে কবরে দেওয়া হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় তিনি ওই যে লাশ কি বলে, রূহ কিভাবে নিয়ে যায়, ফেরেশতারা কিভাবে রূহ নিয়ে যান, এবং ভালো মানুষের খারাপ মানুষের, সেই কথা বলেছিলেন, সেটা কবর খুঁড়তে দেরি ছিল বিধায় তিনি সেটা কাজে লাগিয়েছিলেন। তো আমরা যদি এইরকম কোনো দেরি দেখি, যে দেরি আছে, আমরা এমনি দাঁড়িয়ে আছি, তখন যদি দুটা নসিহতের কথা বলি সমস্যা নেই। কিন্তু অভ্যেসগতভাবে লাশকে সামনে করে নসিহত করব, এটা কিন্তু শরীয়ত নয়, বিধান নয় যে এটা করতে হয়, এটা একটা সুযোগ। এই সুযোগ বহু আছে। দেখুন, হাতে ধরে গড়ে রাখি তবু নাহি ভয়, ভয় করিবার দাও শক্তি দাও দয়াময়। দিন রাত যে হাতে করে, আরে বেনামাজি সেই কবর খুঁড়ছে, বেনামাজি সেই কবর খুঁড়ছে, সে হাতে ধরে লাশ রাখছে, তবু সে নামাজি হচ্ছে না, সে নসিহত পায় না। মরা একটা সত্যি, সেই সময়ে সবারই মন নরম থাকে, আত্মীয় স্বজনের মন নরম থাকে, এই সময় একটা যদি নসিহত করেন কাজে লাগতে পারে। কিন্তু জুমার খুতবাতে যদি বলেন তাও কাজে লাগতে পারে, নয় যে লাশ সামনে আছে তাই তারা মেনে নেবে। যারা মানবে না, যাদের বুকে মোহর বয়ে আছে, তারা এমনিতেও মানবে না। সুতরাং এটাকে সুবর্ণ সুযোগ রূপে মেনে নিয়ে একে শরীয়ত বানিয়ে নেবেন না। বেশ, আসসালামু আলাইকুম। বাচ্চা পায়খানা অবস্থায় আছে, মা উজুর পরে বাচ্চাকে লজ্জাস্থানে হাত দিয়ে ধৌত করছে, মানে ছুচিয়ে দিচ্ছে, তাতে কি মায়ের উজু থাকবে? মায়েরা শুনুন, হয়তো মায়েদের প্রশ্ন হতে পারে, উজু করার পরে যদি বাচ্চাকে দুধ পান করান, যদিও বুক খুলে দুধ পান করান, তাতে উজু ভাঙবে না। উজু করার পরে যদি আপনার লজ্জাস্থান বের হয়ে যায়, উজু ভাঙবে? উজু ভাঙার কারণের মধ্যে পড়ে লজ্জাস্থান দেখা। উজু করলেন, উজু করে লুঙ্গিটা ঝেড়ে পড়তে গেলেন, আর হাত থেকে পড়ে গেল, ফাঁকা একদম লবডাঙ্গা, কি বলে, উদম আর কি, উজু ভেঙে যাবে? উজু ভাঙবে না। তেমনি যদি অশ্লীল ছবি দেখেন, আপনার স্ত্রীর অশ্লীল বা যেটাকে বলি আর কি গোপনাঙ্গ দেখলেন, উজু ভেঙে যাবে না, এগুলো উজু ভাঙার কারণ নয়। বাচ্চাকে দুধ দিতে গিয়ে যদি আপনার বক্ষস্থল খোলা যায় বা বক্ষস্থলে হাত দিতে হয়, উজু ভাঙবে না। লজ্জাস্থানে হাত দিই, লজ্জাস্থান বলতে আপনি বলবেন মেয়েদের তো ওগুলো লজ্জাস্থান, কিন্তু না, লজ্জাস্থান বলতে উদ্দেশ্য হচ্ছে প্রস্রাবদ্বার আর পায়খানাদ্বার। প্রস্রাবদ্বারে পায়খানাদ্বারে যদি আপনি সরাসরি হাত দেন, কাপড়ের উপরেও না,
কাপড়ের উপরে অনেকে চুলকাচ্ছে, তে উজু ভাঙবে না। যদি সরাসরি হাত লাগে লজ্জাস্থানে বলতে আপনার প্রস্রাব দ্বারে অথবা পায়খানা দ্বারে, তাহলে আপনার উজু ভেঙে যাবে, উজু নষ্ট হবে। মাম্মাসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, পরিষ্কার হাদিস আছে। অবশ্য বিপরীত হাদিসও আছে, তবুও এহতিয়াত হচ্ছে, সঠিক হচ্ছে যে সরাসরি যদি হাত লেগে যায় তাহলে উজু ভেঙে যাবে। যেমন অনেকে জিজ্ঞেস করে গোসল করার আগে উজু করি, সেই গোসল করার উজুতে আমার নামাজ হবে কিনা, কি আলাদা করে উজু করতে হবে? না, ওই উজুতেই নামাজ হবে যদি আপনার গা মোছার সময় লজ্জাস্থানে হাত না লাগে। নিজের লজ্জাস্থান হোক অথবা অন্যের হোক। স্ত্রী যদি স্বামীর লজ্জাস্থানে হাত দেয় কিংবা উজু করার পরে, কিংবা স্বামী যদি স্ত্রীর লজ্জাস্থানে হাত দেয় উজু করার পরে, উজু ভেঙে যাবে। তেমনি মা যদি বাচ্চার লজ্জাস্থানে হাত দেয় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অথবা এমনি, যদি লজ্জাস্থানে সরাসরি হাত লাগে তাহলে উজু ভেঙে যাবে। জানাজা নামাজ ইমামের অনুকরণ করে পড়তে হবে, তবে অন্য মাযহাবের ইমাম হাত না ঝাড়লে আমাদেরকে হাত ঝাড়তে হবে। জানাজার নামাজে কোন কথা বলছেন আপনি? নিজের এই নামাজের কথা বলেন। বেয়াই বাড়ি তো করেছেন আপনি হাত না ঝাড়ার ঘরে, তো সেখানে যখন নামাজ পড়েন তখন তো ইমাম সাহেব হাত ঝাড়েন না, আপনি তখন ঝাড়েন। জানাজার কথা কেন বলছেন? বেয়াই বাড়ির কথা বলুন, যে সেখানে সেই ইমামের পেছনে নামাজ হবে কিনা সে কথা জিজ্ঞাসা করুন। হাত ঝাড়ুক আর না ঝাড়ুক, আপনি সুন্নত বলে জানেন, আপনি ঝাড়তে পারেন। অতএব এটাতে ইমামের ইক্তেদা জরুরি নাই। ইমামের ইক্তেদা হচ্ছে ওট বস কেরাত সালাম, এইগুলোতে ইক্তেদা করতে হবে। বাকি কি বলে রাফায়ে দাইন, তারপরে হাত বাঁধা, আপনার বিয়ে বাড়ির ইমাম নাভির নিচে হাত বাড়ে, আপনি এখানে হাত বাঁধলেন, এটা কি মোখালাফাত হবে? না, এগুলো মোখালাফাত নয়, অতএব এতে সমস্যা হবে না। জানাজার নামাজ একসঙ্গে অনেক এটা কি মাইয়েতের, আচ্ছা মাটা লাগছে। জানাজার নামাজ একসঙ্গে অনেক মাইয়েতের পড়া হয়। এতে মহিলা ও পুরুষ থাকলে কি পড়া যাবে বা কি পদ্ধতিতে পড়া যাবে? এটা খুবই সহজ। মহিলাদেরকে পেছনে দেবেন, পুরুষদেরকে সামনে দেবেন, বেশ। আর শিশু যদি থাকে তো শিশুকে মাঝখানে দেবেন, মহিলা শেষকালে থাকবে, বেশ। এরপরে বলছেন মৃত্যুকে কেন্দ্র করে গ্রামের তরফ থেকে চাঁদা করে ভোজনের ব্যবস্থা। যে গ্রামে গেছি সেই গ্রামে এই পিড়াপিড়ি, এ কি শুরু হয়ে গেছে। কোন আলেম বলছে মায়ের গোস্ত খাওয়ার মতো হারাম, কেউ কেউ বলছে শুয়োরের গোস্ত খাওয়ার মতো হারাম, আর কেউ কেউ বলছে চালিয়ে যাও, কেউ বলছে যতই বাধা দেয় আমরা করব। এখন কি করা যায় হুজুর? দেখুন, হ্যাঁ অনেক জমা হয়েছে, সংক্ষেপে বলতে হবে, এটাই তো মুশকিল। আমার এইটাতেই সময় যায়, বুঝতে পেরেছেন? এই যে ভোজনের ব্যবস্থাটা শুধুমাত্র যদি মরা বাড়ির জন্য হয়, মরা বাড়ির আত্মীয় স্বজনের জন্য হয়, সমস্যা নেই, এটা উচিত। মরা বাড়িতে রান্না হবে না, বরং প্রতিবেশী রান্না করে মরা বাড়িতে পাঠাবে। কিংবা আত্মীয়, যেমন চাচা ভাই, চাচাতো ভাইরা আছে, তাদের উচিত হলো চাচার বাড়িতে চাচা মারা গেছে কি চাচি মারা গেছে, তো সেখান থেকে রান্না করে সেই বাড়িতে খাবার পাঠাবে তাদের জন্য, এবং তাদের যে বিটি জামাই ইত্যাদি এসেছে যারা ফিরে যেতে পারবে না বা থাকবে, মাকে সান্ত্বনা দেবে বা বাবাকে সান্ত্বনা দেবে, তাদের জন্য রান্না করে পাঠানো হচ্ছে শরীয়ত। এই এতটুকুর সুযোগ নিয়ে আমাদের যুবকরা বিয়ের মতো করে ভোজ করছে। আমি একদিন আমার গ্রামে ওই রকম চলছে, আর একটা লোক গাড়ি নিয়ে এলো বর্ধমান থেকে, বলছে কি হচ্ছে এখানে, আপনি বলুন তো কি হচ্ছে? বিয়ে হচ্ছে না আর কিছু? বলছে মরা নাকি? হ্যাঁ, বিয়ের মতোই দেখেন মরার অবস্থা। এত হইচই, গরু জবাই হয়েছে, আলু কাটা চলছে, ডিংলি কাটা চলছে, আর মানে সেই ব্লেন্ডারের মেশিন কি বলে, আল্লাহু আকবার। তো এই যে একটা জিনিস নিয়ে বাড়াবাড়ি হচ্ছে। মাত্র 150 জন মেহমান, আর কর্মী জানেন কটা? 80টা। বানানোর কথা নয়, সত্যি বলছি, কর্মী 80টা, আর এই সব 80 জনা পাত পেটে খাবে, আর বেড়ে গেলে ভাগ করে নেবে। এটা কি? এখানে 80 জন কর্মী দরকার ছিল? যে কবর খুঁড়েছে এসছে, যে বাঁশ ধরেছে এসছে, যে কাঠ ধরেছে এসছে,
তারপরে এখানে আবার ওই যে এক জায়গায় শুনলাম যে এটাকে বন্ধ করা দরকার। কেন না, মেয়েরা বেপর্দা অবস্থায় খাওয়ায়, ছেলেরা গিয়ে খাওয়ায়। আরে খাওয়ালে তো কি হলো, তোরা প্যান্ডেল করে খাওয়াস না? এক প্যান্ডেলের ভেতরে ঢুকিয়ে দিলি, তাদের পর্দা নেই, তাদের বুক খোলা, তাদের মুখ খোলা, তাদেরকে খাওয়াচ্ছিস। খা, যার যে খাবে খাবে, যার পর্দা যাবে যাবে। যে পর্দা করে না তাকে আবার জোর করে পর্দা করাবি কেন? বলছে না এটা তো ইচ্ছে করে হচ্ছে। ওটা তো বিয়ের ব্যাপার, বিয়ের ব্যাপার, একটা মরার ব্যাপার। মেয়েরা যাবে কেন সেখানে? আর যাবে তো খাবে কেন? তাদের উচিত নয় পুরুষের হাতে খাওয়া। আরে ভাই 5 মিনিট যাই না, হাঁসরা থেকে মাটি দিতে আসছে ছাতার বাঁধিতে, আর আমরা দাওয়াত দিচ্ছি ওগো আপনারা বাইরের লোক খেয়ে যাবেন। তো হাঁসরাটা তো বাইরেই বটেই, তখন সে নিজেই ফতোয়া দিয়ে বসে যাচ্ছে পাতে। লজ্জা লাগে না? এই পাত পেরে খেতে লজ্জা। আরে হাঁসরা তো দূরের কথা, ছাতার বাঁধের ও পালাতে পারি, সেও বসে যাচ্ছে। ভারী মুশকিল। আবার কোন কোন জায়গায় দেখেছি জানাজাতে দাওয়াত করছে, দাওয়াত দিচ্ছে। দাওয়াত কেমন দিতে? বাপের বিয়ে নাকি রাখবো না, বলবে দেখো অমুকের মা মারা গেল, দাওয়াত বললো না গো, খেয়ে যাও। তো বললো তো আমার বয়ে গেল। যদি বদনামি করলো যে অমুকের অমুক মাদানির মা মারা গেছে, বাপ মারা গেছে, দাওয়াত করলো না, খাওয়ালো না, যদি বদনাম হয় এ গায়ে সে গায়ে, কালী সাহেব যদি ঘুরসেতে গিয়ে বদনাম করে, অমুক সাহেব যদি ছাতারি বদনাতে গিয়ে বদনাম করে, তো আমার বয়ে গেল। একে আমার বাপের বিয়ে যে তাই পায়ে ধরে তাকে নিয়ে আসতে হবে। ভারী মুশকিল। তো তার জন্য বলছে দাওয়াত করতে হয় না। কি জন্য দাওয়াত করবে? যার দরকার হবে সে খেয়ে যাবে। তুমি বাইক নিয়ে এসেছো, শ্বশুরের বাইক মশান করে চালিয়ে এসেছো, মাটি দেবে, তারপর মশান করে চলে গিয়ে বাড়িতে খাবে, হবে না? কেন তুমি মরা বাড়িতে খাবে? কিসের জন্য দাওয়াত তোমার? মাটি দিতে এসেছো বলে কি আমার ভালাই করতে এসেছো? তুমি নিজে স্বভাব নিতে এসেছো। 2 উহুদ পাহাড় সমান তোমার স্বভাব হবে। সেই স্বভাব নিয়তে যদি গরু পড়েছে তাই শকুনির মতো চলে এলে এক পাত খাওয়ার জন্য, তোমার সর্বনাশ হবে। উহুদ পাহাড় তো দূরের কথা, উহুদ পাহাড় তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। তো এইগুলো হচ্ছে বাড়াবাড়ি। যে বাড়াবাড়ি আপনি করবেন না, খবরদার বাড়াবাড়ি করবেন না। যদি আপনারা করতে পারেন নিয়ন্ত্রিত ভাবে তাহলে ঠিক আছে, আর যখনই দেখবেন বাড়াবাড়ি হচ্ছে খবরদার এটা করবেন না। যারা মাটি দিতে যাবেন আল্লাহর ওয়াস্তে যাবেন, একমত? মাটি দিতে গেলে যেখানেই যান, দূরে অথবা কাছে, দূরে গেছেন উপায় নাই খেতে হবে, তাহলে সেখানে খান চারটি, আপনার জন্য ঠিক আছে। কিন্তু আপনি বাইক চালিয়ে বাড়িতে চলে আসবেন, কিংবা সাইকেল চালিয়ে বাড়িতে চলে আসবেন, কিংবা হাঁসরা থেকে, হাঁসরাতে মুসলমান আছে তো আবার, হাঁসরা থেকে আপনি ছাতার বাঁধিতে প্রায় হেঁটেই চলে এসে বাড়িতে খেতে পারবেন, সেখানে আপনি বসে খেতে লেগে গেলেন। এই খবরদার নির্লজ্জ কাজ করবেন না। আমি মহিলাদেরকে বলবো, মারা গেলে খবরদার মরা বাড়িতে যাবেন না। মরা বাড়িতে গিয়ে সান্ত্বনা দেওয়ার দরকার হলে আপনি যদি নিকটাত্মীয় হন সেটা আলাদা কথা, মেয়ে বৌমা সেটা আলাদা কথা। কিন্তু যদি নিকটাত্মীয় না হন, সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে হলে অন্য সময়ে যাবেন, ভিড়ভাড় কমে গেলে পরের দিনে যাবেন, তারপরের দিনে যাবেন, ঠিক আছে, সান্ত্বনা দিয়ে আসবেন। ওই দিনে গিয়ে খবরদার বেটা ছেলের হাতে খেয়ে আসবেন না। আর যদি দরকার, স্বামী যদি বলে খাবো, আপনি বলবেন খাবো না, গিয়ে ঘরে গিয়ে খাবো, এবার রান্না করে খাবো। রান্না করবে আবার তুমিও কষ্ট হবে, তার মানে দেখতে খেয়ে যাও না, বলে আমি রান্না করি খাবো, আমি তোমাকেও খাওয়াবো। খবরদার খেতে যাবেন না। বেশ, তাহলে এই কথাটা গেল। মাইয়েতকে সামনে রেখে বক্তব্য এটা গেল। ফেতরা এবং চামড়ার টাকা কিছুটা বিতরণ করা হয়, আর কিছুটা ইমামের বেতন বাবদ রাখা হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। ইমাম সাহেবরা শুনে নেন, মসজিদে চাকরি করে ফেতরা খান, মসজিদে চাকরি করে জাকাত খান। আমি একদিন এক জায়গায় জুমা পড়লাম, জুমার নামাজ পড়ে মতোয়াল্লি সাহেব কোরবানি চামড়ার হিসাব দিচ্ছেন, কোরবানি চামড়ার হিসাব দিচ্ছে। তো বলছেন খুতবা দেওয়ার জন্য কোন কোন আলেমের পিছনে রাহা খরচ এত টাকা কিসে থেকে দেওয়া হয়েছে? কোরবানির চামড়া থেকে। কোরবানির চামড়া কাদের হক? মিসকিনদের হক। সেই হকটা মাদ্রাসায় দিচ্ছি যেহেতু মিসকিন আছে, তাও দেওয়া যাবে কিনা মতভেদ আছে। সেই টাকা তুমি তোমার ইমামকে দেবে যার পেছনে তুমি নামাজ পড়ছো। ইমাম মিসকিন হয় তাকে আলাদাভাবে দাও, বেতন হিসাবে নয়। বেতন হিসাবে দেওয়া যাবে না ফিতরা, বেতন হিসাবে দেওয়া যাবে না কোরবানির টাকা। এটা নিশ্চয়ই আপনারা খেয়ানত করছেন, আর এই খেয়ানতের জবাবদিহিতা অবশ্যই করতে হবে, প্রস্তুত থাকুন।
হ্যাঁ, ফরজ গোসলের সহি নিয়ম কি একটু জানিয়ে দেবেন। ফরজ গোসল যখন যাদের দরকার হবে, প্রথমে বাথরুমে যাবেন। আজকাল তো মাশাআল্লাহ ডুসওয়ালা বাথরুম। বাথরুমে গিয়ে প্রথমে ফরজ গোসলের নিয়ত করবেন। ফরজ গোসলের নিয়ত ছাড়া গোসল হবে না। এমনি গা ধুয়ে নিলেন, বলে ফরজ গোসল না, তা না, নিয়ত করতে হয় প্রথমে। নিয়ত হয়ে গেল, নিয়ত হয়ে প্রথমে হাত ধুয়ে নেবেন। পরিষ্কার করে হাত ধুয়ে তারপরে আপনি নিজের নাপাকি পরিষ্কার করে নেবেন। মনে করুন সাবান শ্যাম্পু মাখলেন, সমস্ত দেহে হাত দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে পানি ঢেলেন গায়ে নিয়ে, পরিষ্কার হয়ে গেল। এইবারে বিসমিল্লাহ বলুন। বাথরুমের ভিতরে বিসমিল্লাহ মুখে বলা যাবে না, অন্তরে বিসমিল্লাহ বলে আপনি উজু, নামাজের উজু করার মতো উজু করে নেবেন পরিপূর্ণ পা ধোয়া পর্যন্ত। আর পা ধোয়া পর্যন্ত না করলে শেষেও পা ধুতে পারেন, কিন্তু করে নেন আপনি পা ধোয়া পর্যন্ত উজু করে নেন। তারপরে মাথায় 3 বার পানি ঢালুন, আর তারপরে ডান দিকে 3 বার, বাম দিকে 3 বার। শেষকালে আপনি যদি পা ধোয়া দরকার হয় পা ধুয়ে বেরিয়ে যান, ফরজ গোসল হয়ে গেল। যদি আপনি ডুসে করেন তো মাথাটাকে সরিয়ে নেন, এইভাবে সরিয়ে নিয়ে 3 বার, এইভাবে 3 বার করে ধন। যদি আপনি পুকুরে করেন তাহলে 3 বার ডুব দেন। পশ্চিম মুখে ডুব দিতে হবে নাকি? পশ্চিম মুখে ডুব দেন আপনারা? না না না, পশ্চিম মুখে ডুব দেওয়ার দরকার নেই। এইভাবে আর এই শরীরগুলো 3 বার করে বুলিয়ে নেন। পানিতে আপনার গলা পর্যন্ত ডুবে আছে, এভাবে 3 বার করে বুলিয়ে নেন। উজু করার সময় পায়ে হাত বুলিয়ে আপনি 3 বার করে ইনশাআল্লাহ, খুব সহজ। ব্যাস। আমাদের অনলাইনে দোকানে ব্যাংকের লেনদেন করা হয়, আর হাজারে 10 টাকা করে চার্জ নেয়। চার্জ নেওয়া আপনার জন্য হালাল, যেহেতু আপনি তাদের সহযোগিতা করছেন। কষ্ট করে শহরে গিয়ে ব্যাংকে গিয়ে টাকা ছাড়াতে হতো, সুদের সহযোগিতা হচ্ছে না, আপনার ওই ব্যক্তি সাহায্য করা হচ্ছে। সুতরাং সেই চার্জ আপনার জন্য জায়েজ, সমস্যা নেই। জুমার দিনে ফরজ নামাজের পরে কোটো চালানো যাবে কিনা, খটখট খটখট করে জুমার দিনে যে কোটো চালানোর ব্যবস্থা আছে, শরীয়তে কোনো দলিল নেই। একটা ব্যবস্থা কি জানেন? মসজিদে একটা দান বক্স করতে হয়। দান বক্স করে আপনি এক জায়গায় রাখুন, যাদের ইচ্ছা হবে দান রাখবে। এখন সমস্যা, আপনি মতলবি সাহেব বলবো, গো কোটো চালালে কি হয় জানো, যখন সামনে দিয়ে খটখট করে যাবে, ডাইনের লোকটা পয়সা দিল আর আমি যদি পয়সা না দিই লজ্জা লাগবে, তখন লজ্জার খাতিরে পয়সাটা বেশি হবে। বুদ্ধি ভালো। হ্যাঁ, যেমন মাঠে বার দিয়ে মাছ ধরে, বার তো জানেন, সেরকম ভালো চাল বুদ্ধি, যে লজ্জার খাতিরে পয়সাটা আমার বেশি হবে। এইটা যে চালাকিটা করা, এই জন্য অনেকে করেছে। আমি কলকাতায় গিয়ে আমাকে প্রশ্ন করেছিলাম, আমি বলেছিলাম না, চলবে না, এই খটখট খটখট নামাজের পরে এসব কি। তো ওরা আবার কি করেছে জানেন? কাপড়ের কোটো বানিয়েছে, কাপড়ের কোটো বানিয়ে চালাচ্ছে, তবু চালানোটা ছাড়ছে না, যেহেতু ওতে লাভ আছে। কি আর বলবো, এটা শরীয়তে কোনো দলিল নেই। চাঁদা করার জন্য আপনার চাঁদা দরকার সত্যি আছে, কারেন্টের বিল ভরতে হয়। আজকাল কারেন্টে আবার যদি এসি আসে, আপনারা এসি লাগিয়েছেন নাকি মসজিদে? এসি থাকলে পরে তো বুঝতেই পারছেন, আমাদের মসজিদের 3 মাসে 8,000 টাকা বিল এসেছে। কি করতে শোধ করবে? ছেলেরা সবাই দিতে পারছে না, আর অত জমি জায়গাও নেই যে দিতে পারবে, সেহেতু এটা করতে হচ্ছে। এবারে করবেন। এগুলো হয়ে গেছে নাকি? ওইটা হয়নি, এইটা হয়নি, ওইটা হয়নি, এটা হয়নি। যে সরকার কোরআন হাদিস দিয়ে বিচার করে না, সেই সরকারের কথা মানা যাবে? এটা বলছে না যে সেই সরকারের আন্ডারে বাস করা যাবে, সেটা বলবে না। চালাক খুব, সেটা খুব চালাক। যাও সৌদি আরব চলে যাও, পারবে? এখন বলছে যে মানা যাবে সরকারকে। তো সরকারকে মানার আগে সরকার ছেড়ে চলে যাও, প্রশ্ন আসবে না, না বাহে বাঁশ না বাজে বাঁশুরি। তুমি এখানে থাকতে বাধ্য, সুতরাং তুমি কথা মানতে বাধ্য। অতএব বৈধ আদেশ যদি হয় তুমি পালন করবে, অবৈধ আদেশ যদি তুমি মানতে বাধ্য হও তাহলে আল্লাহ ক্ষমা করবেন। যেমন যারা মাস্টার মশাইরা আছেন, স্কুলে এমন এমন কাজ করতে হয়, স্বাধীনতা দিবসে, শিক্ষক দিবস, কি দিবস কি দিবস, এগুলো যদি পারা যায়, অ্যাভয়েড করা যায় তো অ্যাভয়েড করতে হবে। আর যদি পারা না যায়, আল্লাহকে জবাব দিতে পারেন, আল্লাহ আমি নিরুপায় ছিলাম, আল্লাহ মেনে নিলে ভালো। অতএব যেখানে আপনি নিরুপায় সেখানে বলার কিছু নেই। আর যদি পারেন সৌদি আরব চলে যান। জানাজার নামাজ কি 1 সালাম শেষ করতে হবে না 2 সালামই? ফরজ নামাজও 1 সালামে শেষ করা যায়, আর 2 সালামেও শেষ করা যায়। মাগরিবের নামাজ 1 রাকাত না পেলে কিভাবে পুরো নামাজটা পড়বো একটু বুঝিয়ে দেবেন। মাগরিবের নামাজ 1 রাকাত না পেলে কোন সময় আপনি পৌঁছেছেন সেটাও তো বলতে হতো।
মাগরিবের নামাজে 1 রাকাত পেলেন না, 2 রাকাত দ্বিতীয় রাকাতে শামিল হলেন, দ্বিতীয় রাকাত শামিল হলেন, তৃতীয় রাকাত ইমামের পেলেন, আপনার 2 রাকাত হলো। ইমাম সালাম ফিরে দেবে, আপনি উঠবেন, উঠে আপনার শেষ রাকাত ওটা, আপনি নিজে আত্তাহিয়াত পড়ে সালাম ফিরবেন। কিন্তু সমস্যা হচ্ছে মাগরিবের 3 রাকাত নামাজে কোনো সময়ে 4 বার আত্তাহিয়াত পড়তে হয়। কারো অভিজ্ঞতা হয়েছে 4 বার? তো বলুন তো কখন কিভাবে হয়? ওইটাই প্রশ্ন। হ্যাঁ দেখছেন, ওইটাই প্রশ্ন, অথচ আমি বুঝতে পারিনি। মাগরিবের নামাজে কোনো সময় 4 বার আত্তাহিয়াত পড়তে হয়। কিভাবে বলুন? শেষ রাকাতে, বলছেন শেষ রাকাতে তাশাহুদ পেলাম, তাশাহুদে বসলেন, তাশাহুদে বসে তৃতীয় রাকাতের জন্য ইমাম উঠলো, আপনিও উঠলেন, তারপর তৃতীয় রাকাত শেষ করে ইমাম সাহেব সালাম ফিরবেন, আপনি তাশাহুদ পড়েছেন, আপনার ক রাকাত হলো? 1 রাকাত। আর কবার তাশাহুদ হলো? 2 বার। বেশ, তারপরে আপনি উঠলেন, উঠে আপনার এটা কোন রাকাত? দ্বিতীয় রাকাত। দ্বিতীয় রাকাত হলো, আপনি তাশাহুদ পড়বেন না পড়বেন না? কবার হলো? 3 বার হয়ে গেল। তারপরে শেষ রাকাত পড়বেন তৃতীয় রাকাত, আর শেষকালে তাশাহুদ পড়বেন, কবার হলো? 4 রাকাত। এইভাবে 4 রাকাত তাশাহুদ হবে। আল্লাহ তাআলা আপনার নামাজ কবুল করবেন ইনশাআল্লাহ। জানাজার নামাজটা সিরি পড়া ভালো না জাহরি? জানাজার নামাজ সিররি পড়া ভালো না জাহরি? সশব্দে ভালো না নিঃশব্দে ভালো? আসল হচ্ছে নিঃশব্দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সশব্দে কেরাত পড়তেন, দোয়া পড়তেন, সাহাবীরা শুনেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সশব্দে কেরাত পড়লেন, যাতে সূরা ফাতিহা পড়লেন এবং সাথে একটা সূরা পড়লেন, দিয়ে শেষকালে বললেন ইন্নী ফাআলতু লিতা'লামু আন্নাহা সুন্নাহ, আমি এটা করলাম এই জন্য যাতে তোমরা জানতে পারো যে এটাই হচ্ছে সুন্নত। তাহলে উনি কারণটাও বলে দিলেন যে কেন করলাম, জেহেরি কেন পড়লাম, সশব্দে কেন পড়লাম, যাতে তোমরা জানতে পারো। তাহলে কোনো সময় জেহেরি পড়া যায় শিক্ষা দেওয়ার জন্য, যে কি দোয়া পড়ছি। আর দুঃখের বিষয়, কিছু মানুষ বলে জোরে জোরে পড়লে যারা দোয়া মুখস্থ করেনি তারা সঙ্গে সঙ্গে বলতে পারে, জানাজা দোয়া মুখস্থ নেই, জানাজা পড়তে যাও কেন? লোক দেখানি, কাঠের পুতুল দাঁড়িয়ে থেকে চলে এসো, সমস্যা কি আছে? দোয়া ওই ইমামের সাথে সাথে পড়তে হবে কেন? নিজে মুখস্থ করে যাও। মাগরিবের নামাজ ওইটা হয়ে গেল। আর কি আছে? জি পড়তে হবে। আপনি কি বসে থাকবেন? আপনি কি বসে থাকবেন? না, বসে থাকবেন না। আত্তাহিয়াত পড়বেন, দরুদ পড়বেন, তারপরে ইমাম বসে আছে, দোয়া পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, তাও বসে আছে, রাব্বানা আতিনা পড়বেন। দোয়া বেশি মুখস্থ না থাকে, রাব্বানা আতিনা বারবার পড়বেন, বসে থাকবেন না খামকাতে। এই তো সুন্দর জায়গা, দোয়ার জায়গা, দোয়া করবেন। তাহলে ঠিক আছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। সব প্রশ্নের উত্তর হয়ে গেছে। আল্লাহ তাআলা আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আর আগামীতে আমি আশা করব, যেমন গতবারে আপনাদের জামে মসজিদে, আপনি ইমাম সাহেব তো, তবে ইমাম সাহেব কি সুন্দর প্রোগ্রাম করেছিলেন। এই ঠান্ডা ঠান্ডা ছিল না, গরম গরমও ছিল না, বেশ ভালো ভালো ছিল। তো সেই রকম প্রোগ্রামে যদি আমাকে ডাকেন তাহলে ইনশাআল্লাহ আমি প্রস্তুত আছি। প্রোগ্রাম হবে, ভেতরে সবাই কাছাকাছি বসবো, সবাই মিলে কথা বলবো ইনশাআল্লাহ, দেনা নেনা সব কিছুই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যা কিছু শুনলাম, যা কিছু আমরা বুঝলাম, যেন আল্লাহ আমল করা তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।